এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, এও দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما দুনিয়ার মানুষ, তোমার রবের ইবাদত করো, পাশাপাশি পিতামাতাকে খোঁজ নাও, পিতামাতার সাথে সদাচরণ করো, কষ্ট দিও না। উফ উফ বলার মতো কষ্ট তাদেরকে দিও না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন এই আদেশ কেন করেছেন যদি আমরা তা জানতে চাই, আল্লাহ রব্বুল আলামিন অন্য এক সূরার মধ্যে, সূরা কাফের 8 নম্বর আয়াতের মধ্যে, কুরআন শরীফের 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় একবারে 10 নম্বর বা 12 নম্বর লাইন থেকে শুরু করি 15 নম্বর লাইন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া দাআতু কুরহা। দুনিয়ার সন্তানরা যদি প্রশ্ন করে, হে আমাদের আসমানের মালিক, আপনি কেন পিতামাতার সাথে সদাচরণের আদেশ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতহু কুরহা, কেননা তোমার মা তোমাকে কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহ্য করে ভূমিষ্ঠ করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. মহব্বতের সহিত আমরা সকলেই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন অত্যন্ত মেহনতের পর দীর্ঘদিন পরিশ্রমের পর এই বাহাদুরপুর দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এর মাহফিলকে সম্পূর্ণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যে ভক্তির সাথে অন্তরস্থল থেকে আমরা উঁচু আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন এই বাহাদুরপুর দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলকে সম্পন্ন করেছেন। কথা ঠিক, তবে আমার কাছে একটু অপূর্ণতা মনে হচ্ছে। কারণ আপনি যদি দীর্ঘদিন পরিশ্রম করার পর একটা ধান ক্ষেত আপনি চর্চা করার পর, দীর্ঘদিন চর্চা করার পর ধানগুলা যখন পাকা হয়, তখন যদি ধান খেতে না যান তাহলে কি ফল পাওয়া যাবে? অসম্ভব। ঠিক তেমনিভাবে মাসের পর মাস, দিনের পর দিন পরিশ্রম করার পরে যদি আমরা মাহফিলের দিন বাসায় বসে থাকি, শ্বাসতলে বসে থাকি, ফ্যান্ডেলের মধ্যে না আসি, তেমনিভাবে আমাদের মাহফিলের পূর্ণতা হয় না, লাভ পাওয়া যায় না। এজন্য আমরা এই স্টেজ থেকে আবারও জোরপূর্বক অনুরোধ জানাচ্ছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যেই জায়গায় আল্লাহ রব্বুল আলামিনের গুণগান গাওয়া হয়, অর্থাৎ যে জায়গার মধ্যে মাহফিল অনুষ্ঠিত হয়, মানুষগুলো একত্রিত হয়ে কোরআনের আলোচনা শুনে, আপনার আমার নবী দুজাহানের সরদার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর দুনিয়ার মানুষ, দুনিয়াতে যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে ফেলে এবং তিনি বলেন এই জায়গাটাকে তিনি জান্নাতের বাগিচার সাথে তুলনা করেছেন। সুতরাং যেই মানুষগুলো এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসলো, সেই মানুষগুলো কেমন জানি জান্নাতের ভিতরে এসে বসে গেল। সুবহানাল্লাহ। এই জন্য যারা আসছে তারা লাভবান, যারা আসি নাই তারা আমরা ক্ষতিগ্রস্ত। একটু কোরআনুল কারীম থেকে যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি সেই আলোচনা যাইবার আগে 1-2 মিনিটে ভূমিকা স্বরূপ একটা কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যদি ভূমিকার আলোচনাটা মনোযোগ দিয়ে শুনি তাহলে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা শোনার জন্য, বোঝার জন্য আমাদের সহজ হবে। এজন্য যারা আসছে আমরা মনোযোগ দিয়ে শুনবো, কারণ আমরা আসছি আমাদের সময় যেন অপচয় না হয়, নষ্ট না হয়, এই জায়গা থেকে যেন আমরা কিছু শিখতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরা নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ সমাজ, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে। যিনি তোমাকে সৃষ্টি করেছেন কয় ব্যক্তি থেকে? একটু বুঝতে হবে ভাই, যারা আছে আমরা যেন বুঝতে পারি। কয় ব্যক্তি থেকে? এক ব্যক্তি থেকে। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, এবং তার থেকে সৃষ্টি করেছেন
তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে, একটু বুঝিয়ে বললে ভালো হবে। এখানে এক ব্যক্তি বলে বোঝানো হয়েছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে, তারপর তার স্ত্রী বলে বোঝানো হয়েছে আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আদম আলাইহিস সালামকে তার বাম পাজর হাড্ডি থেকে আদম আলাইহিস সালামকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি, এবং তার বাম পাজর হাড্ডি থেকে তার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি, এবং তাদের দুইজন থেকে আমি দুনিয়াতে অসংখ্য অগণিত নারী এবং পুরুষ সৃষ্টি করেছি। এই জন্য ভাই, পৃথিবীতে সর্বপ্রথম পুরুষ হলো আদম আলাইহিস সালাম, এবং সর্বপ্রথম নারী হলো আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে পাঠাইছি এবং হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছি, এবং তাদের মিলনের মাধ্যমে তাদের সন্তানাদি দুনিয়াতে আগমন করেছে। এইভাবে এই ধারাবাহিকতা চলতে 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 আমাদের পর্যন্ত এসে উপস্থিত হয়েছে। আমরা যে মানুষগুলো দুনিয়াতে বসবাস করি, সেই মানুষগুলো জমিন ভেদ করে উপরে ভাসে নাই, আসমান থেকে পড়ে নাই, বা কোনো গাছে ধরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে সৃষ্টি করার জন্য একটি নিয়ম, একটি মহান পন্থা অবলম্বন করেছেন, আর সেই পন্থা হলো পিতা আর মাতা। বুঝছেন কথা? কি পন্থা? পিতা আর মাতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, পিতার মাতার সাথে সদাচরণ করো, কেননা পিতার মাতা তোমাকে জীবনের সর্বোচ্চ ত্যাগ করে তোমাকে মানুষ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতার মাতার মাধ্যমে সন্তানকে আমি দুনিয়াতে আগমন করি, তবে এই দুইজনের মধ্যে হতে মার কষ্ট সন্তান পৃথিবীতে আসার আগেই শুরু হয়ে যায়। দুনিয়াতে সন্তান আসার আগেই মায়ের কষ্ট শুরু হয়। যখন ডাক্তারের দ্বারা পরীক্ষা করে বোঝা যায় পেটের মধ্যে সন্তান চলে এসেছে, সন্তান গর্ভের মধ্যে চলে এসেছে, তখন থেকে মা জাতির আর খাওয়া ভালো লাগে না, বমি করে, খাইতে গেলে বমি করে, খাইতে গেলে অসুবিধা, শুইতে গেলে অসুবিধা, ঘুমাইতে গেলে অসুবিধা, শুধু সমস্যা সমস্যা, কষ্ট আর কষ্ট। এই জন্য দুনিয়াতে সন্তান আসার আগেই মা জাতিরা কষ্ট ভোগ করে। এরকমভাবে যখন সন্তান তার মায়ের গর্ভের মধ্যে 1-2 মাস এরকমভাবে পারি দিতে দিতে যখন 9 মাসে উপনীত হয়, 10 মাস উপনীত হয়, তখন মা যখন গভীর রজনীতে সমস্ত মানুষগুলো ঘুমের মধ্যে নিমজ্জিত হয়, মা যখন ক্লান্ত শরীরটা নিয়ে ঘুমের মধ্যে যায়, একটু ঘুমাবার আশা নিয়ে, ভোগবার আশা নিয়ে যখন মা তার ক্লান্ত শরীরটা নিয়ে বিছানার মধ্যে শয়িত হয়, তখন যখন নাকি ঘুম ঘুম ভাব চলে আসে, চোখের মধ্যে হালকা ঘুম চলে আসে, তখন আমাদের মায়েদের পেটের মধ্যে যে সন্তান থাকে, সেই সন্তান হঠাৎ করে এমন জোরে এক লাথি মারে, যার কারণে মা জাতিরা শুয়া থেকে লাফ দিয়ে বসে যায়। মার কপালে আর ঘুম জোটে না। এরকম শুধু 1-2 রাত নয়, আপনি আর আমি যখন মায়েদের পেটে ছিলাম, তখনও আমরা এরকম ভাবে মাদেরকে কষ্ট দিয়েছি। আর দিনের পর দিন সন্তানকে গর্ভে ধারণ করে মায়েরা কষ্ট সহ্য করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। দুনিয়ার মানুষ, তোমার রবের ইবাদত করো, পাশাপাশি পিতামাতাকে খোঁজ নাও, পিতামাতার সাথে সদাচরণ করো, কষ্ট দিও না। উফ উফ বলার মতো কষ্ট তাদেরকে দিও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ কেন করেছেন যদি আমরা তা জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক সূরার মধ্যে, সূরা কাফের 8 নম্বর আয়াতের মধ্যে, কুরআন শরীফের 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় একবারে 10 নম্বর বা 12 নম্বর লাইন থেকে শুরু করি 15 নম্বর লাইন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা। দুনিয়ার সন্তানরা যদি প্রশ্ন করে, হে আমাদের আসমানের মালিক,
আপনি কেন পিতামাতার সাথে সদাচরণের আদেশ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। কেননা তোমার মা তোমাকে কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহ্য করে ভূমিষ্ঠ করেছে। যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় কি পরিমাণ যে কষ্ট হয় এটা মা জাতিরা ছাড়া আর কেউ বুঝে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন পিতামাতার সাথে সদাচরণ করা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ও সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। এর মানে হলো এই, যদি ব্যাখ্যা করে বলি তাহলে অর্থ হবে এই, এ দুনিয়ার মানুষ, যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও সদাচরণ করে ভালো ব্যবহার করে খোঁজ নিয়ে পিতামাতার মনকে সন্তুষ্টি করো, তাহলেই মাওলা পাকি পায়ে যাইবা। আর যদি পিতা মাতা তোমার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে আসমানের মালিকও তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এটা হলো ব্যাখ্যা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা পাই, পিতামাতাকে সম্মান করে খেদমত করে আমরা পাইতে পারবো। দুনিয়ার কিছু কিছু মানুষ বিভ্রান্ত হয়ে ঘোরাফেরা করে, আল্লাহর খোঁজ করে কোথাও পায় না, স্কেলেটালায় খুঁজে এই মাহফিল ওই মাহফিল, এই জায়গা ওই জায়গা, এই মসজিদ ওই মসজিদ দৌড়ায়, উদ্দেশ্য একটা আমি মাওলাকে পেতে চাই। আর কিছু মানুষ নিমুখ খারাম হতু ভাগা কিছু মানুষ মাহফিল টাকা সত্ত্বেও প্যান্ডেলে আসে না, এদিক সেদিক ঘোরাফেরা করে। কিছু মানুষ কি করে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ছুটে, আর কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে চলে যায়। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য দূরে দূরে ছুটে, তারা মাহফিলে যায়, মসজিদে যায়, তারা বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে অংশগ্রহণ করে এবং তারা কণ্ঠের সাথে কণ্ঠ মিলে বলে, আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরে আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরে আমি দেশ বিদেশে, কোরআনের মাহফিলে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাই তাহলে কি দুনিয়ার আর কোনো পাওয়া লাগবে? দুনিয়ার যার কেউ নাই, শুধু আল্লাহ আছে, তাহলে সব আছে। আর দুনিয়ার মধ্যে সব কিছু আছে কিন্তু মাওলাকে পাইল না, তাহলে তার কোনো কিছুই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে দুনিয়ার মানুষ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাইতে চাও তাহলে পিতামাতার সন্তুষ্টি অর্জন করো, পিতামাতার খোঁজ নাও, সদাচরণ করো, তাহলে মাওলা পাককে পায়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতাকে আদেশ শুধু এক জায়গায় করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা প্রমাণ দিয়ে দিলাম। যদি কারো মনে চায় মাহফিলে উঠে বসে গাজে কিচ্ছা গেছে, তাহলে কোনো সুযোগ নাই, অভিযোগ করার কোনো সুযোগ নাই। আপনার যদি মন চায় মহাগ্রন্থ আল কোরআন খুলেন এবং 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা দেখেন।
3 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا দুনিয়ার মানুষ শুধু তাই নয় আল্লাহ পরবর্তীতে 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন সূরা কাফের 8 নম্বর আয়াতে বলেন আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুম মুহু কুরহা ওয়া দাআতু কুরহা শুধু তাই নয় পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার 20 নম্বর পারার মধ্যে 16 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ও দুনিয়ার মুসলমান আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমাকে পেতে চাও পিতামাতাকে সম্মান করো পিতামাতার সাথে সদাচরণ করো পিতামাতার যদি মন সন্তুষ্ট হয়ে যায় তারা যদি তোমার হয়ে যায় তাহলে আমি আল্লাহ তোমার হয়ে যাইব আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেই সেটা হলো এই ওয়াজ শোনার পরে অনেক মানুষ মনে করে যে বাপ মার খেদমত করতে করতে জীবন কাটাই দেবো স্ত্রী আর খবর লাগবে না কি কয় এই রে আল্লাহ এতবার বলছে কোরআনের মধ্যে পিতামাতার সম্মান করো পিতামাতার সাথে সদাচরণ করো পিতামাতার মন সন্তুষ্টি করো তাহলে আমাকে পাইবা এই ওয়াজ শুনে বাড়িতে গিয়া বাবা মার কুজ নিতে 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 জীবন শেষ কিন্তু স্ত্রীকে আর জিজ্ঞাসা করেন কারণ স্ত্রীর কথা বলে নাই হুজুরে সাবধান এই কাজ কেউ আর করবেন না স্ত্রীর যেরকম সম্মান স্ত্রীকে স্ত্রীর জায়গায় রেখে সম্মান করবেন পিতামাতাকে পিতামাতার জায়গায় রেখে সম্মান করবেন